কত বড় ক্ষমতাধর, কেউ কিছুই করতে পারে না। আল্লাহর ছোট্ট একটি টুকরার প্রয়োজন মাত্র। কান ধরে টেনে নামিয়ে বের করে দিয়েছি। আবার ছোট্ট ছোট্ট বাচ্চা পুরাতন তাদের হাতে আমি দেশের ক্ষমতাটা দিয়ে দিয়েছি। যারা চাকরির জন্য আন্দোলন করেছিল, গোটা দেশটা তাদের হাতে দিয়েছি, তারা এখন মানুষদেরকে চাকরি দিয়ে থাকে, তাই কিনা? সুতরাং ক্ষমতা একমাত্র আল্লাহর, এ ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। মালিক একমাত্র আল্লাহ। মালিক কে? আমরা হলাম তার গোলাম। আমাদের মালিক আল্লাহ, আর আমরা হলাম তার গোলাম। যে ব্যক্তি এই কথার আঙ্গিকে তার জীবনটা সাজিয়ে থাকে যে আমাদের ক্ষমতার মালিক একজন আছেন, আমাদের ক্ষমতার মালিক তিনি, আর আমরা হলাম তার গোলাম, যে এটাকে মনে প্রাণে বিশ্বাস করে নেই, সেই গোলামের পরিচয় দেই। যে গোলাম হয় তাকে গোলামি করতে হয়, মালিকানার ভাব দেখানো চলে না, তাই কিনা? আপনি যদি গোলাম হন, আপনি তো মালিকের অধীনে, মালিকের তৈরি করা আইন মোতাবেক আপনাকে চলতে হবে। আপনি মালিকানা ভাব দেখালে চলবে না। আপনি নিজ থেকে কোনো আইন তৈরি করতে পারবেন না। মালিকের তৈরি করা আইন দ্বারা আপনাকে চলতে হবে। আপনি কোন একটি ফ্যাক্টরিতে চাকরি নিয়েছেন, সেখানে আপনি গিয়ে আপনার থেকে কোনো আইন তৈরি করতে পারবেন না, বরং ওই ফ্যাক্টরির মালিক যে আইনগুলো তৈরি করে রেখেছে, ওই আইন মোতাবেক আপনাকে চলতে হবে, তাই না? ওই আইন মোতাবেক আপনাদেরকে চলতে হবে। তাহলে আমার মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, আর আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আমাকে গোলামি করতে হবে, গোলামের ভাব নিয়ে চলতে হবে। মালিকানার ভাব দেখালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। গোলামের ভাব দেখিয়ে গোলাম হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। কিয়ামতের দিন যারা গোলাম তারাই যাবে জান্নাতে। আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামেরা, তোমরা গোলামি করে এসেছো, আজ জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি। ইবাদি হচ্ছে আব্দুলের বহুবচন। আব্দুল মানে হচ্ছে বান্দা, বান্দা মানে দাস, মানে গোলাম। আমার গোলামেরা, তোমরা আমার গোলামি করে এসেছো দুনিয়াতে, সুতরাং আমি তোমাদের উপর খুশি হয়েছি। তোমরা মালিকানার ভাব দেখাও নাই, আজ উপহার হিসেবে অদখুলি জান্নাতি, জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর যারা মালিকানার ভাব দেখায়, মালিক হিসেবে আল্লাহকে মেনে নিতে পারে না, তাদের জীবন পরিচালনার ভিতরে মেনে নিতে পারে না, মুক্তি হয়তো বা স্বীকার করতে পারে, কিন্তু জীবন যখন দেখলে মনে হয় সে নিজেই মালিক সেজে বসে আছে। তাই যখন কোনো ক্ষমতা পাই তখন অহংকার করতে শুরু করে দেয়। যখন সম্পদ বলা হয় তখন অহংকার করতে শুরু করে দেয়, দাম্ভিকতা দেখাতে থাকে, নিজেদেরকে মালিক মনে করে। করতে করতে যখন ক্ষমতাটা হাতে পেয়ে যায়, তখন ওই মালিকের আইনগুলো বাদ দিয়ে বরং নিজেরাই আইনের বই লিখতে শুরু করে দেয়, নিজেরাই আইনের বই লিখতে শুরু করে দেয়। মালিক বনে যেতে চায়, আমার আমার আমার, এটা আমার, ওটা আমার, সব আমার, আমার আমার করতে করতে একসময় মনে করে দেশটা হচ্ছে আমার আর আমার বাবা। তখন তাদের জুলুমের হাত অনেক লম্বা হয়ে যায়। তখন যা ইচ্ছা, যা মনে চাই তাই করতে পারে।
যাকে ইচ্ছা তাকে খুন করতে পারে, যাকে ইচ্ছা তাকে গুম করতে পারে, কোনো আসে যায় না। এজন্য আল্লাহ তাআলা ইসরার মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিতে চান যে তোমরা মালিক নও, তোমাদের মালিক হলাম আমি আল্লাহ, তোমরা হচ্ছে আমার গোলাম। সুতরাং যেহেতু তোমরা গোলাম, তোমরা গোলামি করতে থাকো, গোলামি করে মরতে পারলেই তোমাদের জন্য জান্নাত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মালিক তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যেখান থেকে সৃষ্টি করেছেন তার আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন অবস্থা থেকে আমাকে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টি করেছেন। তাকে মালিক না বলে তোমরা কিভাবে মালিক হতে পারো? তিনি মালিক বিধান অসংখ্য মুখ ওনাকে বোবা করে রেখে দিতে পারে, আবার অসংখ্য ক্ষমতা ওনাকে, হিংসা ওনাকে, অনেক বড় দেহের অধিকারী তাকেও প্যারালাইজড করে ঘরের ভিতরে শুয়ে রেখে দিতে পারে, পারে কিনা? সুতরাং সাবধান, তোমরা মালিক হতে চেও না, মালিক হিসেবে আমাকে গ্রহণ করো, তাহলেই তোমাদের ফায়দা। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন এবং জীবন দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, যে কে তোমাদের মধ্যে করলে উত্তম, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে আমার কাছে ভালো হতে পারে, এই জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এখানে উত্তম আমলের কথা বলেছেন, বেশি আমলের কথা বলেন নাই। এখানে বলেছেন আহসানু আমালা, সর্বোত্তম আমল কে করতে পারে। যদি বেশি আমলের কথা বলতো তাহলে আমরা কেউ হয়তো জান্নাতে যেতে পারতাম না। তাহলে বলতো আকসারু আমালা, মানে অনেক আমল কে করে আমার কাছে ভালো হতে পারো। আমরা অনেক আমল দেখতে চাই না, বরং দেখতে চাই কি আহসানু আমালা, ভালো আমল কি করে আমার কাছে ভালো হতে পারে। তিনি আহসানু আমালা দেখতে চাই। আমাদের মাতা পিতা যারা আছেন তারা সবসময় আমাদের মঙ্গল কামনা করে। তারা এটা ভাবে যে আমার সন্তানগুলো যেন সব ভালো ভালো কাজ করে, আমার কানে যেন আমার সন্তানের সুনাম গুলো আসে। চাই কিনা বাবা মা? চাই কিনা? চাই। কোন জন্য চাই? আমাদেরকে ভালোবাসে তাই। আমাদেরকে আমাদের বাবা মা ভালোবাসে তাই চাই তারা যেন ভালো কাজ করে। তাহলে এখন চিন্তা করে দেখুন, আমাদের বাবা মা যতটুকু ভালোবাসে তার থেকে কি আমার আল্লাহ কম ভালোবাসে না তার থেকে বেশি ভালোবাসে? কম ভালোবাসে? বেশি ভালোবাসে। সুতরাং সেই বেশি ভালোবাসাওয়ালা যিনি আমাদেরকে আদর যত্ন করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বাবা মা যেমন ভালোবাসার জন্য খুশি হয় ভালো কাজ করলে, আমার আল্লাহ যিনি আমাকে আপনাকে মহব্বত করে তৈরি করেছেন, সেই আল্লাহ আমরা যখন ভালো কাজগুলো করি সেই আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যান। আবার যখন আমরা খারাপ কাজ করে থাকি, বাবা মার যেমন খারাপ লেগে থাকে। এই মোবাইলটি তৈরি করেছে একটি কোম্পানি, যখন তাদের কাছে রেজাল্ট ভালো যাবে তখন তাদের ভালো লাগবে, আনন্দ লাগবে। কিন্তু যখন রেজাল্ট ভালো যাবে না, ভালো সার্ভিস দিচ্ছে না, তখন তাদের আর আনন্দ লাগবে না, বরং মনটা খারাপ হয়ে যাবে। সুতরাং যে আল্লাহ তাআলা
আমাকে আপনাকে মহব্বত করে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। সে আল্লাহ তাআলা যখন দেখেন যে আমার এই বান্দার নামে আমার ফেরেশতারা দিনের পর দিন অসংখ্য গুনাহ লিখতে আছে, তখন আমার আল্লাহ আর ভালো লাগে না। তিনি সবসময় দেখতে চান আমরা যেন আহসানু আমালা, ভালো কাজ করে মরতে পারি। আহসানু আমালা, ভালো কাজ কিভাবে করব? ভালো কাজ, উত্তম আমল কাজ করার শর্ত চারটি। কয়টি? কয়টি? মুখ করে বলেন। চারটি। এক নাম্বার হচ্ছে এক নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে নিয়াত, তিন নাম্বার হচ্ছে সবর, চার নাম্বার হচ্ছে ইখলাস। ভালো কাজের প্রথম শর্ত হচ্ছে ইলম, অর্থাৎ ইলম ছাড়া আপনি কখনো আমল করতে পারবেন না। আপনি ফরজ নামাজ আদায় করবেন, ইশার নামাজ আদায় করবেন, কখন ইশার নামাজ আদায় করতে হয় এটা যদি না জানেন তাহলে আপনি আদায় করতে পারবেন না। মনে রাখবেন, নামাজ পড়লে সওয়াব হয়, আবার নামাজ পড়লে গুনাহ হয়। হয় কি না? তিনটি সময় আছে নামাজের নিষিদ্ধ সময়। একটি হচ্ছে সূর্য উদয়ের সময়, আরেকটি হচ্ছে সূর্য মিডিল বরাবর যখন থাকে তখন, আরেকটি হচ্ছে সূর্য যখন অস্ত যায়, অস্তমিত হয় তখন। আপনার ভিতরে যদি জ্ঞানটুকু না থাকে আর দিনের পর দিন যদি আপনি তিনটি সময় নামাজ আদায় করেন, তাহলে সওয়াব হবে নাকি গুনাহ হবে? কি হবে? গুনাহ হবে। এই ইবাদত করার আগে ফরজ কাজের ইলম অর্জন করা ফরজ। ওই কাজের ইলম অর্জন করা কি ফরজ। নামাজ কিভাবে পড়তে হয়? আপনি তো ফরজ নামাজ পড়তে যাচ্ছেন, এই ফরজ নামাজের কিছু শর্ত আছে। ফরজ শর্ত, ওয়াজিব শর্ত, এগুলো যদি না জানেন তাহলে আপনি কি আদায় করতে পারবেন? পারবেন? হবে? নামাজ হবে? হবে না। সুতরাং ভালো কাজ, উত্তম কাজের শর্ত চারটি। তার প্রথমটি হচ্ছে ইলম অর্জন করতে হবে। যথাযথভাবে যে দায়িত্বগুলো আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিছু না পারলেও ওই ফরজ বিধানের ইলম গুলো আপনাকে আমাকে অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর জন্য ইলমের দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ করে দিয়েছি। কি করেছি? ফরজ করে দিয়েছি। দ্বিতীয় শর্ত হচ্ছে নিয়াত। দ্বিতীয় শর্ত কি? নিয়াত। নিয়াত ছাড়া কোনো ইবাদত কবুল হয় না, নিয়াত যদি খালেস না থাকে। দেখেন নিয়াতের কত গুরুত্ব। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তখন তার গায়ের পোশাক হিসেবে ছিল জান্নাতি গাছের পাতা। পাতা দ্বারা পোশাক তৈরি করা ছিল। যখন তিনি দুনিয়াতে আসলেন তখন সকল পশু পাখির ভিতরে ওই সংবাদটা পৌঁছে গিয়েছিল। কয়েকটি হরিণ তারা এই সংবাদ যখন শুনেছিল, তখন আল্লাহ তাআলার নবীর মহব্বতে তারা নবীকে দেখতে এসেছিল ভালোবেসে। যখন এসেছিল আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম, তখন তাদেরকে গায়ের ভিতরে যে পোশাক ছিল পাতা দ্বারা তৈরি করা, এই পাতা থেকে একটি পাতা তাদেরকে খেতে দিয়েছিল। এই জান্নাতি পাতা খাওয়ার কারণে সাথে সাথে আল্লাহ তাআলা ওই হরিণগুলোর ভিতরে কস্তূরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বনের ভিতরে যখন ফিরে গিয়েছে তখন পুরো বন সুঘ্রান্বিত হয়ে গিয়েছে। অন্য পশু পাখি অবাক হয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছে,
এই সুঘ্রাণ তোমরা কোথায় পেয়েছ? সে ঘটনাটা তাদের সামনে বর্ণনা করলো, এমন এমন হয়েছে। তখন আরেকদল হরিণ তারা বলল, আমাদেরও এই ঘিরানের প্রয়োজন। এই ঘিরান নেওয়ার জন্য আদম আলাইহিস সালামের কাছে ছুটে আসলেন। আদম আলাইহিস সালামকে মহব্বত করে নয়, বরং এসেছে ঘিরান নেওয়ার জন্য। এসে দেখেন যে পাতা দেওয়ার মতো অবশিষ্ট পাতা নাই, যতটুকু আছে মাত্র লজ্জা স্থান ঢাকা আছে, তাদেরকে আর পাতা দিতে পারে নাই। তারা হযরত আদম আলাইহিস সালামকে দেখেছেন, এজন্য কিছু ঘিরান পেয়েছেন, কিন্তু কস্তুরী পান নাই। দেখেন আগের জনের নিয়াত ভালো ছিল, আল্লাহর নবীর মহব্বতে এসেছেন, তিনি কস্তুরীও পেয়েছেন, ঘিরানও পেয়েছেন। আর পরের জন আল্লাহর নবীর মহব্বতে আসেন নাই, এজন্য সে আর কস্তুরী পায় নাই। এখনো হরিণ হচ্ছে দুই প্রকার। এক প্রকার হরিণের ভিতরে দেখবেন কস্তুরী আছে, আর এক প্রকার হরিণের ভিতরে কোনো কস্তুরী থাকে না। তাহলে নিয়াতের কত গুরুত্ব। 3 নম্বর সবর, ধৈর্যের সাথে আপনাকে ইবাদত করতে হবে। 4 নম্বর হচ্ছে ইখলাস, খালিস নিয়াতে আপনাকে সহিভাবে ইবাদত গুলো করতে হবে, তাহলেই আল্লাহ তাআলার কাছে কবুল হবে। সুতরাং আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে আমরা ইবাদত করব, আল্লাহ তাআলার বান্দা হব, অর্থাৎ গোলাম হব, গোলাম হয়ে মরবো। আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে এটা। আমাদের মূল টার্গেট কি থাকবে? গোলাম হওয়া। বলেন, জোরে বলেন। মূল টার্গেট থাকবে আমাদের গোলাম হওয়া। গোলাম হয়ে যদি মরতে পারি তাহলেই আমাদের জন্য জান্নাত রেডি রয়েছে। মালিকানার ভাব দেখিয়ে লাভ নাই, মালিকরা সেদিন খানা পাবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সকলে নিস্তব্ধ হয়ে যাবে, ইফসাইলার নিঃশ্বাস নীরবতা, কেউ সাহস করে কথা বলতে পারবে না, সকলে ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। এমনকি ইয়াউমা ইয়াকুলু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন ফেরেশতারা পর্যন্ত কথা বলার সাহস পাবে না, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। দয়াময় রহমান যাকে কথা বলার অনুমতি দিবেন সেই মাত্র কথা বলতে পারবে। সুতরাং সেদিন আল্লাহ তাআলা ডাক ছেড়ে দিয়ে বলবেন, আনাল মালিক, আনাল মালিকু, আমি হচ্ছে তোমাদের বাদশা। আমি কি? আমি তোমাদের বাদশা। আনাল মালিক। আইনাল মুলুকু, কোথায় পৃথিবীর সেই রাজা বাদশাগণ যারা অহংকার করত, দাম্ভিকতার সাথে চলতো, মালিকানার ভাব দেখাতো, কোথায় সেই রাজা বাদশাগুলো? আইনাল জাব্বারুন, কোথায় তথাকথিত পরাক্রমশালী মানুষগুলো? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই দাম্ভিক নাফরমানরা? আল্লাহ তাআলা অতঃপর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার হাতে? ডাক ছেড়ে দিয়ে বলবে, একাধিকবার বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার হাতে? কেউ কোনো জবাব দিবে না, কথা বলার সাহস কারণ নাই। অবশেষে আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের মহা পরাক্রমশালী একমাত্র ক্ষমতাধর আমি আল্লাহ, আজকের রাজত্ব সকল ক্ষমতা একমাত্র আমার হাতে। সুতরাং সেদিন আপনার এই ক্ষমতা কোনো কাজে আসবে না, আপনার অট্টালিকা পাহাড় সমান সম্পদ কোনো কাজে আসবে না। অর্থওয়ালা, অনেক সম্পদের মালিক, যিনি হালাল হারাম বাছেন নাই, অনেক টাকা কামিয়েছেন, সেদিন ধরা খাবে।
মা আগুনা আন্নি মালিয়া, তারা খাওয়ার পরে বলবে হায় আফসোস, আমার কত সম্পদ ছিল, কত অর্থ ছিল, সেই সম্পদ কোথায় গেল? সেই সম্পদ তো আর আজকে আমাকে বাঁচাতে পারছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা ছিল, আমার চোখের ইশারায় দেশের মানুষ উঠতো আর বসতো, যাকে ইচ্ছা তাকে জেল দিতাম, যাকে ইচ্ছা তাকে ছেড়ে দিতাম, যাকে ইচ্ছা তাকে গুম করতাম, যাকে ইচ্ছা তাকে খুন করতাম। কেউ জবাব নেওয়ার মতো দেশের ভিতরে কেউ ছিল না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সেই ক্ষমতা কোথায় গেল? সেই ক্ষমতা তো আজ আমাকে বাঁচাতে পারলো না। সুতরাং যা কিছু করছেন সাবধান, ধরা খেতে হবে, যারা পরিমাণ হিসাব নেওয়া হবে। যেমন যারা পরিমাণ ভালো কাজ আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ঠিক অনুরূপ যারা পরিমাণ খারাপ কাজটিও লিখে রাখছেন। টোটাল জীবন সম্পর্কে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাজিরু কদমা ইবনু আদম হাত্তা ইয়াসআলু আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মান আমিলা বিমা আলিমা। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তান 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কদম নাড়াতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে 5টি প্রশ্ন করবেন। সর্বপ্রথম করবেন, তোমার টোটাল জীবন সম্পর্কে জবাব দাও। কোথায় তোমার জীবনটা ব্যয় করেছো, কি করেছো গোটা জীবনে, জবাব দাও। দ্বিতীয় নম্বরে বলবেন, তোমার যৌবন কোথায় কিভাবে কাটিয়েছো। গোটা জীবনের ভিতরে কি যৌবন নাই? যৌবন আছে না? তারপরেও স্পেশাল ভাবে যৌবনের কথা জিজ্ঞাসা করবে। প্রথমে টোটাল জীবনের কথা জিজ্ঞাসা করার পরে দ্বিতীয় নম্বরে বলবে তোমার যৌবন সম্পর্কে জবাব দাও। অর্থাৎ টোটাল জীবনের ভিতরে আমাদের যৌবন কালটা হচ্ছে স্পেশাল একটি সময়, তাই কিনা? বৃদ্ধ বয়সে 100 বার আল্লাহকে ডাক দেওয়া, যৌবন বয়সে একবার ডাক দেওয়া সমান। বৃদ্ধ বয়সে তো আপনি উল্টে না পারে পোষ মানেন, তাই কিনা? উল্টে না পারে পোষ মানেন। যখন শক্তি বল ছিল, রক্ত গরম ছিল, তখন মসজিদের ধারে কাছেও আসেন নাই। এখন খুন খুলে হয়ে বসে আছেন, কোনো বন্ধু বান্ধব মেলে না, কোনো রুচি নাই, শরীরে বল নাই, খারাপ কিছু করতে পারেন না, তাই এসে আল্লাহ আল্লাহ করেন। তো এই আল্লাহ আল্লাহ করা আর যৌবন বয়সের আল্লাহ আল্লাহ করা কখনো কি সমান হতে পারে? কখনো সমান নয়। তৃতীয় নম্বরে বলবেন, তোমার সম্পদ কিভাবে আর্ন করেছো, কিভাবে ইনকাম করেছো, কামাই করেছো, জবাব দাও। তুমি হালাল হারাম বেছে কামাই করেছো নাকি হালাল হারাম না বেছে কামাই করেছো, জবাব দাও। সুতরাং এই কথাগুলো বলার মানে হচ্ছে কথাগুলো থেকে শিক্ষা নিতে হবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এভাবে জিজ্ঞাসা করবে, এভাবে জিজ্ঞাসা করবে, তোমার সম্পদ কিভাবে ইনকাম করেছো, জবাব দাও। হালাল পন্থায় নাকি হারাম পন্থায়, জবাব দাও। সুতরাং আপনি সতর্ক থাকতে হবে। 1টি টাকা কামাচ্ছেন, কিভাবে কামাচ্ছেন? হারাম ঢুকছে আপনার পকেটে নাকি হারাম ঢুকছে? আপনার পরিবারকে আপনি হারাম খাওয়াচ্ছেন নাকি হারাম খাওয়াচ্ছেন? আপনাকে হিসাব করতে হবে। এ ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আপনাকে শুধু ইনকামের ব্যাপারে হালাল হারাম নয়, ইনকামের জবাব দিতে হবে না, বরং খরচ করার ব্যাপারেও জবাব দিতে হবে। 3 নম্বরে প্রশ্ন করবে কিভাবে ইনকাম করেছো, 4 নম্বরে প্রশ্ন করবে কিভাবে খরচ করেছো। সুতরাং খরচ করা, ইনকাম করা যেমন ইচ্ছা মতো সুযোগ নাই, হালাল হারাম না বেছে সুযোগ নাই, ঠিক খরচ করাও ইচ্ছা মতো খরচ করার সুযোগ নাই। কারণ তো আমরা গোলাম, গোলাম সবসময় নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকতে হয়, মালিকের আইনের ভিতরে থাকতে হয়। মালিকের আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। মালিক যেভাবে খরচ করতে বলেছেন আপনাকে, আপনি সেভাবেই খরচ করবেন, তাহলে আপনার মালিক আপনার উপর খুশি হবে। সর্বশেষ 5 নম্বর প্রশ্ন করা হবে, তুমি যে এলেম অর্জন করেছিলে সেই এলেম অনুযায়ী কি তুমি আমল করেছিলে কিনা।
এলেম অনুযায়ী কি আমি আপনি আমল করি? করি? একটু জবান করে বলেন, এলেম অনুযায়ী কি আমল করি? করি না। তার মানে কি ভাবছেন এলেম অনুযায়ী আলেমরা অনেক এলেম শিখেছে তাই না। প্রত্যেকে এলেম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আপনার কাছে এলেম আছে যে এখন ঈশার নামাজ পড়তে হবে, না পড়লে গুনাহ হবে, এটা হচ্ছে আপনার এলেম। আপনি কি মানছেন? আপনার এই এলেম অনুযায়ী আপনি মসজিদে যাচ্ছেন না, তাহলে আপনার এই এলেমটা আপনি মানলেন না। আপনার ভিতরে এলেম আছে হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে, এটা হচ্ছে আপনার এলেম। এই এলেম যতটুকু শিখেছিলে সেই এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা, এটা জবাব দাও। সুতরাং এটা মনে করার সুযোগ নাই যে বড় বড় আলেমদেরকে তাদের এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অনেক এলেম শিখেছে, সেই এলেম অনুযায়ী তোমরা আমল করেছে কিনা। না, বরং প্রত্যেকের এলেমের ব্যাপারে যাকে যতটুকু এলেম দেওয়া হয়েছে, যাকে যতটুকু জ্ঞান দান করা হয়েছে, তার কাছ থেকে ততটুকু হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেন। প্রত্যেককে হচ্ছে আমানত হিসেবে পাঠিয়েছে। প্রত্যেককে আমানতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। যার কাছে যতটুকু দায়িত্ব আছে তাকে তার কাছ থেকে ততটুকু দায়িত্ব হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা সেদিন হিসাব নেবেন। সুতরাং সর্বশেষ কথা হচ্ছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তোমাদের মাঝে রাসূল বলেছেন, তোমাদের মাঝে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নিজে করে এবং পরকালের জন্য আমল করে। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তোমাদের মাঝে জ্ঞানী হচ্ছে সে যে নিজের হিসাব নিজে করে এবং পরকালের জন্য আমল করে। আমি আপনি কি নিজের হিসাবটা নিজে করতে পারছি? রাতে শুয়ে শুয়ে কি নিজের হিসাব করছি? আমার উপর যে আল্লাহ তাআলার বিধানগুলো ছিল সেইগুলোকে আমি পালন করেছি কি করে নাই? এই হিসাব করার যোগ্যতা আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা? দিয়েছে কিনা? লোকে আপন দিয়েছে, বিবেক দিয়েছে, কোনটা খারাপ কাজ, কোনটা ভালো কাজ, কোনটা সাদা, কোনটা কালো, এটা বোঝার মতো বিবেক আকল আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। সুতরাং এই হিসাবটা কি তুমি করছো? মানুষকে তো দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছ। যদি হিসাব করতে তাহলে তো ঠকাতে পারতে না, তাহলে তো আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে আসতে, আমল করতে পরকালের জন্য। সুতরাং সাবধান, মৃত্যুকে ভয় করুন, পরকালকে ভয় করুন, এই সাপ বিচ্ছুর গর্তটাকে ভয় করুন। অবশ্যই অবশ্যই যেতে হবে। এখন আপনি আছি, কিন্তু এক সময় অল্প কিছুদিনের ভিতরে 100-200 বছর পরে আমাদের নামটাও থাকবে না, কেউ জানবে না। আমাদের নাতি নাতনি যারা আছে তারা চলে যাওয়ার পর আমাদের নামও জানবে না কেউ। আপনি যে দুনিয়ায় ছিলাম আসছিলাম তাও জানবে না কেউ জানবে না। সুতরাং ওই কবরটাকে ভয় করো। আল্লাহ রাসূল বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু ওয়া হুজ্জাহু মিনহু। আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন তখন আল্লাহ তাআলা তাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। জান্নাত, রাসূল বলেছেন জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি। মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু ওয়া হুজ্জাহু মিনহু। কিন্তু কবরের মতো এত ভয়ঙ্কর জায়গা আমি দ্বিতীয় একটাও দেখি না। আল্লাহু আকবার। কবর অনেক অনেক বড় ভয়ঙ্কর জায়গা। কবর কাউকে চেনে না, কোন পরিচয় কারোর কাজে আসবে না। আপনি কত ক্ষমতাওয়ালা, এই পরিচয় কাজে আসবে না। কবরের মাটি কাউকে খাতির করে না, একমাত্র খাতির করে আপনার যদি ভালো আমল থাকে, আপনার ভালো আমলকে খাতির করবে, নচে অন্য কিছুকে খাতির করবে না। সুতরাং আল্লাহ রাসূল আরেকটি হাদিস বলেছেন, ইন্না হাযিহিল কবর। তিনি বলেছেন যে কবরের আযাব কত ভয়াবহ, কত মারাত্মক, সেটা আমি মাঝে মাঝে আমার উম্মতদের অবস্থা দেখে দুনিয়ার প্রতি কিভাবে মায়া মহব্বত বেড়েছে, এটা দেখে আমার মাঝে মাঝে মনে চাই আমি আল্লাহর কাছে একটি দোয়া করে বসি, আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে তাদের জীবদ্দশা একবার হলেও কবরের আযাবকে একটু দেখিয়ে দাও, তাহলে তারা বুঝবে কবরের আযাব কত ভয়াবহ।
কিন্তু করি না। যদি করতাম, যদি মানুষ কবরের আযাব দেখত, তাহলে তার ঘনিষ্ঠ জনকে কেউ মাটির ভিতরে শোয়াতে চাইতো না। অনেক ভয়াবহ কবরটাকে ভয় করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালীন ভিত্তিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের জানে মালে আল্লাহ তাআলা বরকত দান করুন। আমাদের আহাল পরিবার যারা যেখানে আছে তাদের সকলকে ঈমানের সাথে সুস্থতার সাথে কবুল করে নিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমার জন্য, আমার মাদ্রাসার জন্য, যারা মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে, সব সময় করে, তাদের সকলের জন্য দোয়া করবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে আমার।